গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটিতে কেবল প্রাসঙ্গিকতা রক্ষার প্রয়োজনে কিছু কুরুচিকর ভাষা এবং দৃশ্যের উল্লেখ রয়েছে। দয়া করে নিজের দায়িত্বে শুনবেন। একটা তীব্র হাওয়ার ঝাপটের সাথে শেষ মেট্রোটা শোভাবাজার এসে ঢুকল। স্টেশন ফাঁকা বলতে গেলে। মেট্রোর নির্দেশদাতা মেয়েটির গলা শোনা যাচ্ছে না। চারপাশে তাকিয়ে স্টেশনে ভারী সুটকেসটা নিয়ে নেমে পড়ল সুদেব। চশমাটা ঝাপসা হয়ে গেছে, তাই সেটা খুলে কলারে ঝুলিয়ে নিল সে। বন্ধ এক্সক্যালেটারটা পেরিয়ে অনেক কষ্টে উপরে উঠে এলো সুদেব। তার সারা মুখে ঘাম। সে টোকেনটা বার করে মেশিনে ছোঁয়ালো। মেশিন খুলল না। আরও 2-3 বার ছোঁয়ালো, না, কোনো সাড়া নেই। রাগে ইচ্ছা হলো একটা লাথি মারতে মেশিনটাকে, আর সেই ভয়ই বোধহয় খুলে গেল মেশিনের দরজা। রাস্তায় নেমে একটা দীর্ঘশ্বাস ফেলল সুদেব। মেট্রোয় সেই বুড়োটার কথা ভাবলে এখনও মাথা জ্বলছে তার। বুড়োগুলোর বড্ড কৌতূহল। ইচ্ছে করছিল ছুরিটা বার করে শালার কৌতূহল মিটিয়ে দিক। কার ব্যাগে কি আছে, কার ব্যাগ কত ভারী, তাতে তোর কি বাবা? বেটা বেঁচে গেল। নেহাত সুদেবাজ ইতিমধ্যেই একটা কেসে ঝুলে গেছে, না হলে বুড়োটার লাশ যেত সোজা দক্ষিণেশ্বর। চারপাশ অন্ধকার, তাই না? অন্ধকার নয়। গল্পের শেষে নিজেকে আরেকবার জিজ্ঞেস করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ শুরু করছি আজকের গ্রামোফোনের নিবেদন নির্লজ্জ। লেখক এবং পাঠক আমি প্রতীক সাহা। ল্যাম্পপোস্টের আলোগুলো চোখ বুজে রাতকে যেন আরও কালো, আরও মায়াবী করে তুলতে চাইছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সাথে দেখা যাচ্ছে নিঃশব্দ বিদ্যুৎ চমক। দূরে কুকুরটা করুণ স্বরে কাঁদছে, বোধহয় কারণটা বুঝেও চেঁচিয়ে না বলতে পারার অক্ষমতার কারণে। কলকাতা এত নিঃশব্দ শেষ কবে থেকেছে কে জানে। বৃষ্টির ছাটকে চোখ থেকে কোনো রকমে আটকে এগিয়ে চলছে সুদেব। বিকাশদাই সব প্ল্যান করে দিয়েছেন। ভাগ্যিস বিকাশদাকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছিল ফোন করে। বিকাশদা যাকে আশ্রয় দেবে তাকে হয়তো ভগবানও ছুতে পারবে না। রমিতার রঞ্জন এতক্ষণে বোধহয় বাংলাদেশ ঢুকে গেছে। ক্ষমতা অদ্ভুত জিনিস, মাইরি। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা বাম পাড়ে হোঁচট খেল সুদেব। এইসব সময় দেওয়ার জন্য অনেক গালিগালাজ তার সুসজ্জিত রক্ষণাগারে সঞ্চয় করাই আছে। সেই সবই কয়েকটা উচ্চারণ করে এগিয়ে চলল সুদেব। দূরে দেখা যাচ্ছে একটা বড় হোর্ডিং। বড় বড় করে আঁকা রয়েছে বিকাশদার ছবি, আর তার সাথে জবা ফুল চিহ্নে কেন ভোট দেওয়া উচিত তার ফর্দ। সুন্দর রাস্তা হবে, সব রাস্তায় আলো থাকবে, মা বোনেরা সুরক্ষিত থাকবে, এসবই লেখা। সুদেব হঠাৎ হেসে উঠল। মাইরি, বিকাশদা আর যাই হোক, ভাগ্যিস জ্যোতিষ হয়নি। সামনের বাসস্ট্যান্ডে বিকাশদার আরও একটি ছবি। পাশে বড় বড় করে লেখা আছে তার কবিতার 4টি লাইন। সুদেব স্বীকার না করে পারল না, ট্যালেন্ট আছে বিকাশদার, নোবেল টোবেল পেয়ে যেতে পারে। আহা, কি কবিতা লেখে! পড়লেই ক্লাস 1-এর ছড়াগুলোর কথা মনে পড়ে যায়। কিন্তু সুদেব তো ক্লাস 6 অবধি পড়েছে, তাও সুদেবদার কবিতাগুলি বুঝতে পারে না কেন? হবে হয়তো উঁচু লেভেলের সাহিত্য, এসব কি আর তার ভোতা ঘটে ঢুকবে? সুদেব এসে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। এখানেই দাঁড়ানোর নির্দেশ আছে তার। একটু বিরক্ত হলো সে, এখনো গাড়ি এলো না। বাস স্ট্যান্ডের সিটের ওপর একটা ভিখিরি শুয়ে আছে। বৃষ্টির ছাটের থেকে বাঁচার জন্য খুব ভালো জায়গা, নিরাপদ আশ্রয়। দূরে দেখা যাচ্ছে একটা সাদা গাড়ি এদিকেই আসছে। হঠাৎ সুদেব লক্ষ্য করল ভিখারিটা বিস্ফারিত চোখে তার সুটকেসের দিকে তাকিয়ে। তার দৃষ্টি অনুসরণ করে সুদেব দেখল ব্যাগের চেন খুলে কখন যেন একটা হাত বেরিয়ে এসেছে।
রক্তের একটা সরু ধারা কোমল হাতের চুড়িগুলোকে রক্তিম করে এসে মিশেছে রাস্তার জমা জলের সাথে। জোরে জোরে বিদ্যুতের ঝলকে কেঁপে কেঁপে উঠছে শহর, তার সাথে মুষলধারে বৃষ্টি। উঁচু উঁচু স্থাপত্যগুলো কালো ছায়ার মতো ভয়ানক ভঙ্গিতে চারপাশ থেকে যেন জাপটে ধরতে চাইছে। চায়ের দোকানের আড্ডাগুলোকে বন্ধ শাটার মুখে হাত দিয়ে দম বন্ধ করে রেখেছে। পড়ে রয়েছে পরিষ্কার করতে ভুলে যাওয়া কাগজের কাপগুলো। দু একটা কাপের মধ্যে অবশিষ্ট চায়ের সাথে বৃষ্টির জল এসে মিশছে। জীবন্ত শহরটাকে এক মুহূর্তে কেউ যেন খুন করে ফেলেছে। জীবনের চিহ্ন পড়ে রয়েছে, কিন্তু জীবন আর অবশিষ্ট নেই। তাড়াতাড়ি পা চালাচ্ছিল সুদেব। সব মোটামুটি প্ল্যান মতোই হয়েছে। হ্যাঁ, অবশ্য মাঝখান থেকে ওই ভিখারিটাকে মারতে হয়েছে। সে যাকগে, এমনিও কদিন বাদে না খেয়েই পড়ত। কে ওকে হঠাৎ ঘুম থেকে উঠে মেয়েটার হাতটা দেখতে বলেছিল? যত সব। হ্যাঁ, মারতে হয়েছিল মেয়েটাকে। তাছাড়া আর কী করবে? বিকাশদাই তো বলল ও মুখ খুললে পার্টির নাম খারাপ হবে, সম্মান যাবে। তা কি করা যায় নাকি? আর গুম না করলেও তো সমস্যা। এসব খবর কি চাপা থাকে? আর আজকাল তো রাস্তায় কুকুরের থেকে ফেমিনিস্টের সংখ্যা বেশি। নারীরা নাকি এই করবে সেই করবে, যা ইচ্ছা করবে। এবার ভুগতে হলো তো তার ফল। সুদেবের কি দোষ? পুরুষ হয়ে জন্মানো কি দোষ? আর ওই রকম কম বয়সী একা মেয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে বলে কথা। পোশাকের কি ছিঁড়ি! ছি ছি, আগুন জ্বলবে না এরপরও কোনো পুরুষের মনে? তার সাথে তো রমিতার রঞ্জনও ছিল। এখনও সুদেবের কানে বাজছে মেয়েটার চিৎকার, আর্ত অনুরোধ, সম্মানের ভিক্ষা। ধীরে ধীরে সেই চিৎকারের ম্লান হয়ে আসা। সম্মানের পরিবর্তে এবার জীবনের ভিক্ষা। ভিক্ষা দিয়েছিল তারা। নিথর জড় দেহটাকে চিরদিনের জন্য শান্তি দিয়েছিল। একটা তীব্র বিদ্যুতের চমকে চমকে উঠল সুদেব। সে মনে মনে ভাবল, না না, সে অন্যায় করেনি। মূর্খ সমাজ, সভ্যতার মুখোশের আড়ালে সবাই তো এক একটা হিংস্র জানোয়ার। সভ্যতা কি এনে দিয়েছে? স্বাধীনতা, উদারতা, সচেতনতা? ছাই। দিয়েছে হিংস্রতা, অপরাধ, নির্লজ্জতা। সে তো কেবল এই সভ্য সমাজের শিকার, এক নিষ্পাপ হরিণের ন্যায় পলায়নরত হিংস্র ব্যাঘ্রের ভয়। দূরে হারিয়ে যাচ্ছে সুদেব, সুদেবের কালো ছায়া, অন্ধকার। হায় রে সৃষ্টিকর্তা, কি দুর্বল তুমি! সৃষ্টি করার পর তাদেরই অপকর্মের দর্শক থাকা ভীষণ কষ্টের, বড় আঘাত লাগে। কেন এলোমেলো হয়ে যায় না সৃষ্টি, ধ্বংস হয় না সব কিছু? বড় মায়া নিজের সৃষ্টির প্রতি। আজ বেশি কিছু বলার নেই আর। প্রতিবাদ করার চেয়ে সমাজের চিত্র তুলে ধরা বেশি আবশ্যক মনে করে এই নিবেদন। অন্ধকার রাত শীঘ্র কেটে গিয়ে দিনের আলো আসুক, এই কামনা করে আজকের মতো এখানেই সমাপ্তি। দেখা হবে আবার নতুন কোনো গল্পে।